আমরা পৌঁছে গেছি দাদার বৌভাতে অনুষ্ঠানে। আমরা ম্যারেজ হলের সামনে দাঁড়িয়ে আছি। সবাই এসে পৌঁছায়নি, তাই আমরা একসাথে ঢুকবো বলে দিদি জামাইবাবু সবাই আসুক, তারপর আমরা একসাথে ঢুকবো, সেটা বেশি ভালো হবে একা একা যাওয়ার থেকে। তাই আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম। সবাই চলে এলো, তারপর আমরা হলের ভিতরে ঢুকলাম। এখানে আমরা দাদা বৌদির সাথে দেখা করতে এসেছিলাম, ফটোশ্যুট করলাম। তারপর আচ্ছা, তোমরা জানিও তো আমার সাজটা সেদিন কেমন লেগেছে। আমাকে সাজিয়েছিল আমার ননদ, ছোটো ননদ রূপালী। তো তোমরা সবাই জানিও যে কেমন লেগেছে আমার সাজটা। খুব সিম্পল একটা সাজতে চেয়েছিলাম আমি, খুব একটা, কারণ অতিরিক্ত গরম আমার কিছু ভালো লাগেনি সাজতে। মানে আমার ননদ, দুই ননদই সেরেছিল, আটপোড়ো করে শাড়ি পরেছিল, প্রচুর গয়নাগাটি পরেছিল। আমার তো কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন হালকা একটা এমনি সালোয়ার পরলেই ভালো হতো। তো সবাই জোর করলে না শাড়ি পরো, সবাই শাড়ি পরছে, তোমাকে ভালো লাগবে, তাই জন্য আমাকে জোর করে শাড়ি পরতে হবে। আমরা গিয়ে স্টলের খাবারগুলো খেয়েছি, তারপর আমরা সবাই মিলে খুব আড্ডা দিয়েছি। এই যে আমার দুই মিষ্টি ভাগ্নি, কি সুন্দর লাগছে দেখো দুজনকে। তারপর অনেকক্ষণ আমরা নিচে আড্ডা দেওয়ার পর তারপর রাত্রে অনেকটাই সময় হয়ে গেছিলো, তাই ডিনার করার জন্য আমরা একদম টপ ফ্লোরে চলে এলাম যেখানে ডিনার হচ্ছে। তো সেখানে আমরা ওয়েট করলাম যে নেক্সট ব্যাচটাতে আমরা বসবো, তাই সবাই মিলে আমরা একসাথে বসলাম। আমি ডিনার খুব একটা ভালো করে করতে পারিনি, কারণ আমি যেহেতু ননভেজ খাই না, তাই জন্য আমি এখানকার কোনো আইটেম খুব একটা ভালোভাবে খেতে পারিনি। ফার্স্ট দুটো আইটেম আমি খেয়েছি, তারপর আমি আর খেতে পারিনি সেগুলো, কারণ রাইস ছিল। হ্যাঁ, রাইস আর ডাল অবশ্যই খেতে পারতাম, কিন্তু আমার আর ইচ্ছা করলো না যে রাইস আর ডালটা খাই, মানে একদমই ইচ্ছা করলো না খেতে। আর ননভেজ কোনো আইটেম তো খেতেই পারবো না। আমার এই ব্লগটার কথা একদমই মনে ছিল না, তাই আমি একদম এটা পোস্ট করতে ভুলে গেছি। হঠাৎ করে আমি দেখলাম গ্যালারিতে যে এই ভিডিওগুলো আছে, তাই জন্য আমি এটাকে আবার এডিট করে দিলাম। তো জানিও তোমাদের কেমন লেগেছে। এই পর্যন্তই রাখলাম আজকে, টাটা।